হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আরেকটা নতুন একটা সলিউশনে চলে এসেছি, যেটা হচ্ছে রেডমি 9S-এর। এটা খুবই এখন কমন সমস্যা, অনেক দিন ধরে আসছে। এটা হচ্ছে আমি যদি ফোন ব্যাটারি কানেক্ট অবস্থায় চার্জে বসাই, তো সেটটার পাওয়ার আইসি কিন্তু অতিরিক্ত হিট হবে, মানে গরম হবে পাওয়ার আইসি। তো আর সেটটা দেখবে সুইচিং কাটা সুইচিং একদম 10-20-300, 10-20-200 এরকম কাটা সুইচিং দিচ্ছে। তো যার কারণে আমরা মনে করলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, যারা টেকনিশিয়ান আছো আমাদের। তো এরকম সমস্যার সম্মুখীন হয়তো তোমরাও হও। তো দেখে নাও আজকে সলিউশনটা। দেখো, পাওয়ার এসে পুরো হিট হচ্ছে। আর তোমাদের আমরা পাওয়ার সাপ্লাইতে সুইচিংটা দেখানোর চেষ্টা করছি। দেখো, যেটা বাদিকের সুইচিং আছে, দেখে নাও একবার। হ্যাঁ, এটা দেখো যে যেই পাওয়ার বাটন প্রেস করছি 17 থেকে দেখো একদম 300 চলে যাচ্ছে। হাই সুইচিং, অ্যাবনর্মাল সুইচিং। তো সেক্ষেত্রে এটা 1.8-এর একটা সিপিউ লাইন, যেটা শর্ট হয়ে যায়। তো দেখো আমরা কী করে লাইনটা বাইপাস করে সিপিউ চেঞ্জ না করে কী করে সমাধান করতে পারি। তো গাইজ দেখো, এটা আমরা পাওয়ার এসিটা তুলে যেই 1.8-এর লাইন যেটা আছে সেটা সুন্দর করে ইউভি মাস্কিং করে দেবো। আমরা যেটা আছে থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছো যে কোন লাইনটা, কিছুই নয়, শুধু সুন্দর করে আমাদের পাওয়ার আইসিটা তুলে লাইনটা শুধু ইউভি মাস্কিং করে দিলেই সেটটা আমাদের প্রপার আগের মতো চালু হয়ে যাবে। এটা হচ্ছে ফান্ডা, আর কিছু না। দেখো আমরা সুন্দর করে আইসিটা তুলে নিই, তারপর তোমরা দেখতে থাকো গাইস। আইসিটা আমাদের তোলা হয়ে গেছে। তোলার পর সুন্দর করে আমরা ক্লিন করে নেব, একদম যাতে কোথাও কোনো বল উঁচু নিচু না থাকে, এবং সুন্দর করে যেন আইসিটা ইনস্টল করার মতো সুন্দর একটা পরিবেশ কিংবা সুন্দর একটা অবস্থা তৈরি হয়। তো গাইস দেখো, আমরা এবার ডিসোল্ডার ওয়্যার দিয়ে একটু সুন্দর করে সমান করে নেবো, যাতে কোথাও উঁচু নিচু না হয় এবং আইসি যাতে মুভমেন্ট না করে চারিদিকে, এবং সুন্দর বসে যায়। তোমরা অবশ্যই আমাকে জানাবে গাইস, আমরা যেই এক্সট্রা বল যেগুলো ডিসোল্ডারে ক্লিন করি, সেটা কিন্তু আমরা আমাদের কী বলে ওটা, আমাদের যেটা রজন হয় সেই রজন দিয়ে কিন্তু আমরা এটা ক্লিন করে থাকি। তো এর থেকে কোনো ভালো লিকুইড কিংবা কোনো ভালো অত্যাধুনিক যন্ত্র যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন গাইস, ঠিক আছে? কিন্তু আমাদের রজনে খুব সুন্দর হয়, এটা মুভমেন্ট করে ভালো, এবং ডিসোল্ডার চারিদিকে লেগে যায় না। আমি দেখেছি অন্য অন্য লিকুইড ইউজ করে দেখেছি, সেগুলো ডিসোল্ডার ওয়্যার কিন্তু আমাদের মাদারবোর্ডে পাঞ্চ হয়ে যায়, লেগে যায়। তখন অনেক ফাইল মিসিং হোক, একে অপরের সাথে কানেকশান শর্ট হোক, এই সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হয়ে থাকি। তো রজন সেখানে দিলে রজনটা সুন্দর মুভমেন্ট হয় এবং কানেকশানগুলো শর্ট হয় না, খুব সুন্দরভাবে আমাদের সেটটা আইসিটা খুব সুন্দরভাবে বসে যায়। তো দেখো, সব কানেকশানগুলো কিন্তু একদম চকচক করছে, একদম সুন্দর, নতুন আইসি, নতুন যেই আমাদের পিসিবি থাকে সেরকম। এখন ইউভি মাস্কিং করছি, দেখো লাইনটা সুন্দরভাবে, বেশি উঁচু করে দিলে কিন্তু আইসিটা বসবে না, হালকা সমান করে জাস্ট লাইনটাকে ঢেকে দিতে হবে আমাদের। এটুকু করে দিলেই আমাদের সেটটা কিন্তু সুন্দরভাবে চালু হয়ে যাবে আগেকার মতো। তো এই কাজটা করার পর একটা প্রবলেম আমরা সম্মুখীন হই, যেটা স্লো চার্জিংয়ের ভিডিও আমরা একটা ফুল ভিডিও করা আছে, তো সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপলোড করব। তো জাস্ট এটা দেখে নাও, স্লো চার্জিংটা আমরা খুব শীঘ্রই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। আর সেটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে আমরা রিভোল করবো। দেখো ভাই, তো আমাদের ফার্স্ট টাইম কাজ শুরু হয়, কিন্তু আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত কিন্তু আমাদের সুন্দর মাদারবোর্ড বেশি দিন কাজ করবে, বেশি দিন সুন্দর কাস্টমার চালাতে পারবে। যখনই আমরা কিন্তু যেগুলো পেস্ট থাকে সেগুলো আমরা ওয়াশ করবো না, তখন কিন্তু আমাদের সেই পেস্টগুলো হিট হয়ে আস্তে আস্তে ড্রাই হয়ে তখন কিন্তু নানা রকম ইস্যু আসবে। যার কারণে আমরা যেটুকু করবো একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো কিন্তু আমরা করবো গাইজ, যাতে কাস্টমার সেটটা করিয়ে নিয়ে গিয়ে দীর্ঘদিন চালাতে পারে, যাতে সেটটা আমাদের কাছে আবার রিটার্ন না আসে, সেরকমভাবে আমরা কাজটা করবো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আইসিটা রিভোলের একদম যোগ্য হয়ে উঠেছে। তো এখন চলো আমরা সুন্দর করে আইসিটা রিভোল করি। দেখো গাইস, এখন আমরা যে আমাদের স্টেনসিলটা আছে সেটা আমরা এখন সুন্দর করে ওয়াশ করে আইসিটায় পিভিডি অ্যাপ্লাই করে হিট দিয়ে সুন্দর করে বলগুলো আবার নতুনের ন্যায় করে তুলবো, যেটা আমাদের আইসি কিনলে যেই নতুন বল থাকে সেটা চেঞ্জের কিছু নেই গাইস, ওই সেম আইসি দিয়ে কাজ হয়ে যাবে। যেটা আমাদের সিপিইউ থাকে, সিপিইউগুলো লোকে কী করে চেঞ্জ করে দেয় গাইস, তো এটা অনেক খরচার বিষয়, অনেক সময়ের বিষয়, অনেকে আছে সিপিইউ তুলতেও পারে না। তো যার কারণে আমরা তোমাদের একটা সঠিক শর্টকাট দেখাচ্ছি, যে সিপিইউ শর্ট থাকলে কী করে সিপিইউ না তুলে আমরা কেসটাকে সমাধান করতে পারবো।
দেখো আমাদের ওই একটা বল কিন্তু ইউভি মাস্কিং করা আছে, যার কারণে ওই বলটা বোর্ডে কানেক্ট হবে না। দেখো আমাদের সেটটা সুন্দরভাবে চালু হয়ে যাবে। চলো গাইজ আইসিটা এখন সুন্দর করে বসিয়ে নিই, আমাদের পিসিবির সাথে ফিক্স করি। এখন আইসিটা সুন্দর করে ইনস্টল করে দিলেই সেটটা কিন্তু আমাদের আবার আগেকার মতো সুন্দর চলবে, কোনো সমস্যা কিন্তু গাইজ আসবে না। দেখো হালকা হিট দিয়ে আইসিটা যাতে নিজের জায়গায় লেগে থাকে সেরকম পরিস্থিতিতে করে হালকা আমাদের পেস্ট অ্যাপ্লাই করলে ও কিন্তু নিজের জায়গায় মুভ করে অটোমেটিক ফিক্স হয়ে যাবে গাইজ। দেখো গাইজ আমাদের কাজটা কিন্তু এখন শেষের দিকে চলে এসছে, সুন্দর করে আইসিটা ইনস্টল হয়ে গেছে, একদম হালকা করে মুভমেন্ট করতে জাস্ট আমাদের কাজ কিন্তু শেষ। দেখো আমরা হালকা করে চিমটি দিয়ে, বেশি না, বেশি করলে কিন্তু আবার ভিতরে একে অপরের সাথে বল জয়েন্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমাদের সেটটা প্রপার অন হবে না, শর্টিং কন্ডিশনে চলে আসবে কিংবা ডেড কন্ডিশনে, যাই হোক কোনো কিন্তু সমস্যা কিন্তু আমাদের আসবে, যার কারণে আমরা সুন্দর করে হালকা করে মুভমেন্ট করে দেবো। এখন চলো গাইজ বোর্ডটা একটু ঠান্ডা হোক, তারপরে আমরা সুন্দর করে চেক করবো যে কী রেজাল্ট আসছে। এই কাজগুলো আমরা আগেও করেছি, যার কারণে জানি যে এতে সন্দেহের কোনো বিষয় নেই, 100% কিন্তু আমাদের কাজটা সাকসেস হবে গাইজ। তো দেখো চলো আমরা সুন্দর করে ঠান্ডা হোক, তারপরে আমরা চেক করব। গরম পিসিবি কিন্তু আমাদের কখনোই ভোল্টেজ কিন্তু আমরা কখনোই দেবো না গরম পিসিবিতে, কেননা আমাদের যে 1K 2K 3K রেজিস্ট্যান্সগুলো থাকে 10K, সেগুলো কিন্তু হিট পেলে ওর যে ভ্যালু থাকে সেগুলো কিন্তু বেড়ে যায়, তখন ভোল্টেজও বার হয়ে যাবে, নানা রকম শর্টিং, নানা রকম আমাদের ব্লকেজ, অনেক সমস্যা কিন্তু আসবে। দেখো আমাদের বোর্ডটা কিন্তু প্রপার ঠান্ডা হয়ে গেছে, এখন সুন্দর করে আমরা এখন পিসিবিতে লাগিয়ে দেখব যে কী রেজাল্ট আসছে আমাদের। এতক্ষণ আমরা কাজ করলাম, এতক্ষণ কথা বললাম, সেটা আমাদের ফলাফল কী। চলো গাইজ দেখা যাক, সেটটা অন করে দেখি। দেখো গাইজ কিন্তু সেটটা ডেড কন্ডিশনে ছিল, এখন প্রপার অন হয়ে গেছে, কিন্তু সেটা চার্জ দেওয়া আছে। চলো চার্জটা একটু তুলি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা। দেখো 3% চার্জ উঠে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রেডমি লেখায় সুন্দর চলে এসছে, ফার্স্ট লোগোতে আছে। চলো সেকেন্ড লোগোতে চলে যাবে, এখন দেখা যাক। গাইজ প্রপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটটা আমাদের অন হয়ে গেছে, একদম কমপ্লিটলি সুন্দর অন হবে। দেখো এরকমভাবে তোমরাও কাজ করতে পারো, কাজ কোনো কিছুই কঠিন নয় গাইজ, শুধু জানতে হবে সলিউশন কোথা থেকে। দেখো সুন্দর করে একদম প্রপার অন হয়ে গেছে।